আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটা ইজি সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে। এটা আমি দারাজ থেকে নিয়েছি। দারাজে আপনারা সার্চ দিলে এমন ধরনের কন্ট্রোলার অনেক পেয়ে যাবেন। এখন আমরা কন্ট্রোলারটা খুলি, দেখি এটার ভিতরে কী আছে। প্যাকেট খুলেই আপনারা এমন ধরনের একটা কন্ট্রোলার পেয়ে যাবেন। এটা মরিটা কোম্পানির। আসলে চাইনিজ যতগুলো কন্ট্রোলার আছে, বিভিন্ন কোম্পানির নাম আলাদা হলেও এর ভিতরের সকল ফাংশন এক, এবং বিল্ড কোয়ালিটিও একই রকমই হয়ে থাকে। শুধুমাত্র এম্পিয়ার ভেদে মডেল এবং কন্ট্রোলারের দামগুলো আলাদা হয়ে থাকে। খোলার সাথে সাথে এমন একটা ইউজার ম্যানুয়াল পাবেন এটার ভিতরে। এক সাইডে চাইনিজ ফন্টে লেখা আছে, এবং সেম জিনিসটাই আমাদের ইংলিশে ডাবিং করা আছে এই সাইডে। এখানে আমাদের কন্ট্রোলারটার ছবি দেওয়া আছে। যদি আপনারা চাইনিজ কন্ট্রোলার দেখাচ্ছে অন্য মডেলেরও নিয়ে থাকেন, তাও সেম ফাংশনেই কাজ করবে। এখানে আমরা প্রথমে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি 3.2 ভোল্ট, এটা হচ্ছে আমাদের মেইন ডিসপ্লে। লেখা আছে মেন ডিসপ্লে থেকে আমাদের দেওয়া আছে এখানে যেমন 3.7 ভোল্টের ফ্লোট চার্জিং। যদি আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে 12.6 ওঠার পরে ও অটোমেটিক এটা হচ্ছে কানেক্ট করবে। ব্যাটারিটা ইউজ করতে করতে 10.7 ভোল্টের নিচে নেমে যায়, তখন এটা লোড থেকে ডিসকানেক্ট করে দেবে ব্যাটারিটা। এবং এখানে আপনি সেট করতে পারবেন যে 24 আওয়ার আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, নাকি অনলি যেই কয় ঘন্টা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনার ওয়ার্ক মোডে আপনি সিলেক্ট করে এটা করতে পারবেন। এবং আপনি এখানে ব্যাটারিটা কী ধরনের, আপনি যে কোনো একটা ব্যাটারি মোড সিলেক্ট করে কাজ করতে পারবেন। এবং যখন আপনার পুরাটা ওয়ার্কিং হবে, সোলার প্যানেলের সাথে ব্যাটারি এবং লোড কানেক্ট থাকবে, তখন এই ডিসপ্লেটা শো করবে। এখন এখানে একটা দেওয়া আছে যে মডেল অনুযায়ী, এখানে প্রত্যেকটা যতগুলো মডেলের দেয় একই, আপনি এই পেপারটা ওখানে পাবেন, ইউজার ম্যানুয়ালটা। এখানে প্রত্যেকটা মডেলের নাম সিলেক্ট করা আছে এবং সেই মডেল অনুযায়ী এগুলো কীভাবে কাজ করবে সেগুলো লেখা আছে। এখানে সিস্টেম ভোল্টেজ 12 অথবা 24, আপনি দুইটা মোডে এখানে ইনপুট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং চার্জ কারেন্ট, এটা হচ্ছে 10 এম্পিয়ারের কন্ট্রোলার, সর্বোচ্চটা 10 এম্পিয়ারে কাজ করবে। ডিসচার্জ কারেন্ট, এটা 10 এম্পিয়ার লোড দিবে। ফ্লোট চার্জিং 13.7 ভোল্ট ডিফল্ট দেওয়া আছে এখানে 13.7 ব্যাটারিটা চার্জ করার পরে তারপর থেকেও ফ্লোট চার্জিং করবে। ডিসচার্জ স্টপ, যেটা আগে থেকেই বলছি, আপনার 10.7 ভোল্ট আসলেই ও ডিসকানেক্ট করে দেবে লোড থেকে। এবং পরের স্টেপটা 12.6 ভোল্টেজ আসলে ও আবার লোডটা কানেক্ট করে দিবে। এখন এখানে ইউএসবি দেওয়া আছে, আমার এটা ইউএসবি সিস্টেম না, যে কারণে হচ্ছে আমি ইউএসবি 2 এম্পিয়ার নিতে পারবো না। এখন তার আগে আমরা এটা খুলবো, খুলে দেখি এটার ভিতরে কি আছে। এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন যে কোনো আকারের কন্ট্রোলার আপনারা ইউজ করতে চান, যে কোনো ব্র্যান্ডে যেভাবে হোক, আপনার কন্ট্রোলারটা থেকে আগে ব্যাটারির কানেকশনটা লাগাবেন, কখন আগে সোলার কানেকশনটা দিবেন না, সেক্ষেত্রে আপনার কন্ট্রোলারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা লোহার একটা পাত, শব্দটা বুঝতে পারছেন। এখানে আমাদের ইন্টারনাল বিল্ড কোয়ালিটি এমন, আমাদের এখানে 3টা মসফেট দেখতে পাচ্ছি আমরা, এখানে 2টা, এখানে একটা। এখন আমরা এটাও খোলার চেষ্টা করি, এখানে 3টা স্ক্রু আছে। স্ক্রুর পরে আপনারা দুই সাইডে 2টা লক পাবেন, লক 2টা না খুললে এটা বের হবে না। জি, দেখতে পাচ্ছি এখানে পুরো সার্কিটটা আমি আলাদা করে ফেলেছি। এখানে 3টা পুশ বাটন এবং একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেটাও সুন্দর আকৃতির। এবং বর্তমানে বাংলাদেশে যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় বাংলাদেশি মেড, এখন সেইগুলো থেকে এই কন্ট্রোলারগুলো আমি মনে করি অনেক ভালো। সেক্ষেত্রে আপনারা ওই কন্ট্রোলারগুলো, এই 150-200 টাকা কন্ট্রোলার না কিনে এই কন্ট্রোলারগুলো নিতে পারেন। এবং এই কন্ট্রোলারগুলো থেকে আপনারা কত লোড এম্পিয়ার নিচ্ছে, আপনার বাসে কত লোড আছে, এবং সোলার থেকে কত ভোল্টে চার্জ করতেছে, সবগুলাই দেখতে পাবেন। এখানে 3টা মসফেট ইউজ করছে, এখানে আরও 3টা অপশনাল রাখছে, হয়তো বা এখানে আরও মসফেট লাগালে এটার পাওয়ারটা বেড়ে যাইতে পারে। এই চাইনিজ কন্ট্রোলারগুলো সবগুলো একই রকমই হয়ে থাকে। আমার এটা ইউএসবি ফাংশন না হওয়ার কারণে এই ইউএসবি ফাংশনের এই ইকুইপমেন্টগুলো আমার এখানে লেখা, মানে ইকুইপমেন্টগুলো বসানো হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে ইউএসবি। আশা করি আপনাদের ইন্টারনাল সার্কিটটা ভালোভাবে দেখাতে পারছি। এখন আমরা সার্কিটটা পুনরায় সেট করি।
জি, আমাদের পুনরায় কন্ট্রোলারটি সেট করা হয়ে গেছে। ব্যাকশেলটা অ্যালুমিনিয়াম শিট ইউজ করছে, যে কারণে যদি আমাদের মসফেটগুলো হিট প্রডিউস করে সেক্ষেত্রে এটা সুন্দরভাবে অবজার্ভ করে নিতে পারবে। এখন আমরা কন্ট্রোলারটা সেট করব এবং এর সেটিংগুলো দেখব। এই যে আমরা মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। আমাদের আগে ব্যাটারি কানেকশনটা আগে কানেক্ট করতে হবে। আমাদের ব্যাটারি কানেকশন লাগানোর সাথে সাথে আমাদের ডিসপ্লেটা চলে আসছে। এবার আমরা সোলার কানেকশনটা অ্যাড করব। এখানে সোলারের জন্য নেগেটিভ পজিটিভ কানেকশন দেওয়া আছে, আমরা নেগেটিভটা আগে কানেকশন করি। এবং আমরা এখন পজিটিভ কানেকশনটা দিব। দেখি পজিটিভ কানেকশনটা দিলে আমাদের সোলারের লোগোটা এখানে দেখা যায় কিনা। যখন আমাদের সোলারের কানেকশনটা হয়ে গেছে এবং আমাদের এখানে সোলারের লোগোটা এখন দেখতে পাচ্ছেন, সোলারের লোগোটা দেখা যাচ্ছে এবং ব্যাটারিও চার্জ উঠতেছে। এখন আমরা লোডের কানেকশনটা দিব। এখানে আমাদের কন্ট্রোলারের প্রত্যেকটা কানেকশন সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এখন এর সেটিংটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে বাটন, যে চিহ্নটা আছে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা শুধুমাত্র আমার লোড কানেক্ট হবে এবং ডিসকানেক্ট। এই বাটনটার কাজ শুধুমাত্র আপনার লোড এখন ডিসকানেক্ট আছে, যদি আরেকবার পুশ করি তাহলে এটা কানেক্ট হবে আবার পুনরায়। এখন আমরা মাঝের বাটনটা দেখব। মাঝের বাটনটা যদি আমি এখানে 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরতে হবে আমাদের সেটিংগুলো দেখার জন্য। এটা হচ্ছে আমার প্যানেল থেকে এখন 13, এখন আমার প্যানেল থেকে 13.5 ভোল্ট আসতেছে। এবং আমি যদি আমার লোডটা এখন দেখি, আমার কত লোড আমার এখন বাসায় চলতেছে। আমার এখন দিনের বেলা আপাতত আমি এখন কোনো লোড চালাচ্ছি না, এখন আমার 0 এম্পিয়ার দেখাচ্ছে। আমি এখন আমার একটা লোড অন করে দেখবো আমার এখানে লোডটা কত দেখায়। একটা 20 ওয়াটের একটা এনার্জি লাইট চলতেছে এখন, 2.21 অথবা 2.20 পাওয়ার কনজাংশন করতেছে। এবং আমরা পুনরায় এখান থেকে বেরিয়ে আসবো। এখন আমরা মেনু বাটনটা দেখব। মেনু বাটনটা দেখার জন্য আমাদের মেনু বাটনটা অন প্রেস করা লাগবে। আমার ফ্ল্যাট ভোল্টেজ দেওয়া আছে 14, এবং এটা আমরা চেঞ্জ করতে গেলে আমার মাঝখানের বাটনটা হাই এবং নিচের বাটনটা লো দিয়ে আমরা সেট করতে পারি। আমরা এটার জন্য 14.2 করে দিতে পারি। এখন এটা আমার সেটিংয়ের জন্য আমার মেনু বাটনটা 3 থেকে 5 সেকেন্ড প্রেস করে রাখা লাগবে। তিন থেকে 5 সেকেন্ড প্রেস করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে 14টা ব্লিঙ্কিং করতেছে, 14। এখন আমি যে প্লাস বাটনটা চাপ দিলে আমার সেটিংটা বাড়বে, এবং নিচের বাটনটা মাইনাস বাটনটা চাপ দিয়ে আমার এটা আমি ভোল্টেজ কমাইতে পারবো। আমি এখানে 14.2 রাখবো। আবার আমি এটা 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরে রাখলে আমার সেটিংটা এখন 14.2 সেট হয়ে যাবে। এবার আবার আমি অন প্রেস করে দেখব আমার 12.6 এই ভোল্টেজটা হচ্ছে আমার ব্যাটারি যদি বসে যায় অথবা দেখা যাচ্ছে লো ভোল্টেজ চলে আসে, সেক্ষেত্রে আমার 12.6 ভোল্টেজ ওঠার পরে আবার আমার এই কন্ট্রোলারটা আমার লোডের সাথে কানেক্ট করে দিবে। যদি আমার ব্যাটারিটা লো হয়ে যায় 10.7 চলে আসে, তখন আমার লোড থেকে আমার ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেবে, যেন আমার ব্যাটারিটা পুরোপুরি না বসে যায়। এই সেটিংটাও যদি আমরা চেঞ্জ করতে যাই, সেমভাবে আমাদের মেনু বাটনটা 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরতে হবে। চেপে ধরে আমরা এখানে ভোল্টেজটা প্লাস চিহ্নের মাধ্যমে বাড়াইতে পারবো। আমি এটা 11 করে দিব, দিয়ে আবার 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরে আমার সেটিংটা সেট করে দিতে হবে। সেট। এখন আমরা সেটিংগুলো আবার দেখে নিই। এখানে আমি 24 ঘন্টা আওয়াজ সেট করতে পারবো, দেখাচ্ছে আমার লোডটা আমি কয় ঘন্টা ব্যবহার করতে যাচ্ছি, 24 ঘন্টা নাকি 12 ঘন্টা, এটাও এখান থেকে সেট করা পসিবল এই কন্ট্রোলারের মাধ্যমে। এবং এইগুলো হচ্ছে ব্যাটারি প্যারামিটার। আমরা এই ব্যাটারি প্যারামিটারটা, এখানে অনেকগুলো প্যারামিটার আছে, আমরা প্যারামিটারটা দেখার জন্য এখানে 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরবো। সেমভাবে আমরা এখানে B1 B2 প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, আমাদের পানি ব্যাটারি, প্রত্যেকটার জন্য আমাদের এই সেটিংগুলো আছে। এবং আমরা পুনরায় সেট করার জন্য আমরা একইভাবে বেরোয় আসব। আবার চেপে ধরলে 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরলে আমার সেটিংটা আবার সেট হয়ে যাবে। আশা করি সেটিংটা সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন এবং কন্ট্রোলার সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।